নমস্কার সবাইকে। সামনেই সরস্বতী পুজো, তাই আমি নিজের হাতে এই সরস্বতী মায়ের মাটির প্রতিমাটি বানিয়েছি। কিন্তু ভিডিও না থাকায় আমি আপনাদেরকে ফটোর মাধ্যমেই পুরো প্রসেসটি শেয়ার করব। এর জন্য আমি ভালো এঁটেল মাটি নিয়ে নিয়েছি এবং সেটিকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে মাটিটি নরম থাকে। এরপর আমি বেদিটি ছুরির মাধ্যমে কেটে নিয়েছি সুন্দর শেপ করে, চৌকো। তারপরে আস্তে আস্তে সরস্বতী মায়ের বাহন হাঁস, সেটিকে শেপ দিলাম। এরপর আমি মায়ের বডি পার্টসগুলো একে একে অ্যাড করে নিয়েছি এবং তারপরে হাত দিয়ে আঙুলের মাধ্যমেই শাড়ির শেপটা দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে হাত এবং মাথা সব কিছু করে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এটিকে আমি ভালো করে এয়ার ড্রাই করে নিয়েছি এবং এরপরেই আমি রং করব। তার জন্য আমি আজকে টেম্পেরা কালার করব, যেহেতু তাই একটি বাটি নিয়েছি। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালারও করতে পারেন। টেম্পেরা করার জন্য প্রথমে 1 চামচ কালার নিয়ে নিতে হবে। এরপরে আমি ফেভিকলের আঠা এবং জল 1:2 অনুপাতে মিশিয়ে নেব। আপনারা চাইলে শিরিষের আঠাও ইউজ করতে পারেন এবং এর বদলে আপনারা অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারেন। এভাবে আমি এবার বেস কালারটিকে সাদা দিয়েই করে নেব। পুরো ঠাকুরটিকেই আমি 2টো কোট দিয়ে এই বেস কালারটি করব। এরপরে আমি নীল রং দিয়ে মাটির বেদিটিকে করে নেব। এইভাবে ভালো করে নীল রং দিয়ে আমি মাটির বেদিটি করে নিলাম। এবার আমি হলুদ রং দিয়ে মায়ের শাড়িটিকে করে নেব। আমি মায়ের স্কিন কালারটিকেও খুব হালকা হলুদ রং দিয়েই করেছি। একে একে পুরো হলুদ দিয়েই স্কিন কালারটি করে নেব। এরপর আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এই ঠাকুরের বীণাটি করছি, ব্রাউন অ্যাক্রিলিক কালার। এরপর হলুদ টেম্পেরার ওপরেই হলুদ অ্যাক্রিলিকের একটি কোট আমি দিয়েছি। ভালো করে পুরো শাড়িটিকেই আমি করে নিয়েছি। এরপর আমি ব্লাউজটিকে লাল রং করছি। ধীরে ধীরে আমি পুরো শাড়ির পাড়টাকেই যেহেতু লাল করব, তাই সরু তুলি দিয়ে খুব সূক্ষ্মভাবে এই লালের কাজটা আমি করছি। শাড়ির মধ্যে লালের একটি ফুলের মোটিভ তৈরি করার চেষ্টা করেছি আমি পুরো শাড়ি জুড়েই। যেহেতু কাজটি খুব সূক্ষ্ম, তাই সরু তুলি আমি ইউজ করেছি। এরপর আমি ঠাকুরের হাঁসটি সুন্দর করে সাদা অ্যাক্রিলিক কালার দিয়েই আবার রং করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে হাঁসের ঠোঁটটি অরেঞ্জ করে নিলাম। তারপরে ঠাকুরের চুল, যেহেতু এটা কালো করেলের হবে, তাই আমি শেষেই এই কাজটি করলাম। যেহেতু কালো রং, কালোর কাজ সবসময় শেষে করতে হয়, কারণ কালো রংটি যদি অন্য কোথাও লেগে যায় তাহলে এই রংটি স্প্রেড করে। ঠাকুরের বীণাটাও আমি সুন্দর করে কালো দিয়েই করে নিলাম। এরপরে আমি চক্ষু দান করছি। চোখ আঁকাটা আমার কাছে খুব ডিফিকাল্ট লাগে, আমার ছোটবেলা থেকেই। চোখ আঁকার সময় আমি খুব ভয়ে ছিলাম যে কিরকম হবে বা কি, তাও আমি চেষ্টা করছিলাম। আস্তে আস্তে আমি ঠাকুরের চোখটিও এঁকে নিচ্ছি। এবারে আমি ঠাকুরের ঠোঁটটিও রং করে নিলাম লাল দিয়ে।
একে একে টিপ এবং সিঁদুরটিও পরিয়ে দিলাম। এরপরে আমি হাতের চুড়ি এবং হাতের যেহেতু ব্লকটি আমি মাটি দিয়ে ভালো করে করতে পারিনি প্রথমবার, তাই আমি রং দিয়ে এই হাতের আঙুলের ব্লকগুলো করে নিচ্ছি। এটাই হচ্ছে আমার ঠাকুরের ফাইনাল লুক। অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু প্রথমবার আমি কোনোদিনও ভাবিনি যে এই ঠাকুরটি আমি বানাতে পারবো বলে। আপনারা সবাই এই ভিডিওটি দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।